আমরা এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আবার দেখা যায় মসজিদের মধ্যে যাই আমরা ঘুমাইতাছি, ওইখানেই আমরা খানা পাকাইতাছি, ওইখানেই খাদ্য খাইতেছি। কথা ঠিক না বেটি? খারাপ লাগতেছে কথাগুলো? খারাপ লাগতেছে? আমার নবী বলেন, বান্দারা, আমার উম্মতেরা, তোমরা শুনো শুনো, যখন তুমি পেঁয়াজ খাবে, রসুন খাবে, সঙ্গে সঙ্গে খাইয়া তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবে না। কেননা পেঁয়াজ এবং রসুনের একটি গন্ধ আছে, একটি বদবু আছে। সেই বদবুটি যখন আমার রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো পায়, তোমার পাশে আর আসে না। আল্লাহু আকবার বলেন। এখন যদি আমরা ওই পেঁয়াজ এবং রসুনকে মসজিদের মধ্যে নিয়ে আমরা কাটি, আমরা সেখানেই রাখি, মসজিদের মধ্যে পেঁয়াজ রসুন তো দূরে থাক, ভাইজানেরা কেরাসিন তেল কেমন দুর্গন্ধ, সেগুলো কিন্তু আমরা নিয়ে নিয়ে সেখানে রান্না বাড়া করি। কথা ঠিক না? ও বন্ধুগণ, আপনি সেখানে যখন ঘুমিয়ে যাবেন, যেখানে অনেক নওজওয়ান ভাইরাও তিনাদের ওই চালের মধ্যে চলে যায়, ওই চালের মধ্যে চলে যেয়ে যখন ঘুমিয়ে যায়, আপনি একটা কথা বলবেন, আমরা চ্যাংড়া মানুষ, আমরা পুরুষ মানুষ, বুড়ো হোক জওয়ান হোক যেটাই হোক, কিন্তু যখন শুয়ে পড়ি আমাদের হয়তো এমন একটি, সকলের সঙ্গে হইতে পারে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই পবিত্র ঘরে যখন আপনি স্বপ্নদোষ হবে, কিভাবে বাইর হবেন? তারা কিন্তু সুন্দরভাবে একটি রাস্তা বাইর করেছে, আমরা বস্তা বিছাইয়া দিব, বস্তার উপর দিয়েই যাব। কথা ঠিক না ঠিক? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? প্রিয় মুসলমান, যেটা হারাম হারামি, যেটা হারাম হারামি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যখন তোমার স্বপ্ন দোষ হয়, দেখেন এটা কিন্তু কোনো খারাপ কথা নয়, এটা প্রত্যেকটা মানুষের সঙ্গে হয়, হয় না? হয় না? আজগুলো মাসলার কথা পবিত্র কোরআন বয়ান করেছেন, হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, সেগুলো আমাদের মানুষকে বলার দরকার আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন বান্দা তোমাদের উম্মতেরা তোমাদের স্বপ্ন দোষ হয়, তখন তুমি শুধুমাত্র তোমাদের জন্য এতটুক ছুট আছে, ফুকাহায়ে কেরাম বয়ান করেছেন, এতটুক তোমাদের জন্য জায়েজ আছে যে তুমি তোমার রুমের থেকে নিয়ে কল পর্যন্ত, তোমার কুয়া পর্যন্ত, নল পর্যন্ত যতটুক জায়গা, এতটুক জায়গা তোমার যাওয়ার ইজাজত আছে। কিন্তু এর বাইরে যদি তুমি ওই নাপাক অবস্থায় চলাফেরা করো, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমাকে তোমার নামায়ে আমলে রব্বুল আলামিন গুনাহ লিখিয়া দেবে। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধুগণ, যে বাড়িতে নাপাক ব্যক্তি বেশি টাইম থাকে, আমার রব্বুল আলামিন এই বাড়ি হইতে বরকতকে উঠাইয়া নেন। আমার রাহমাতুল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এখন আপনারা বলেন এই হাদিসের দ্বারা কি বুঝতে পারলেন? যে আমরা মসজিদের মধ্যে বিনা কারণে যাই শুইতেছি, ঘুমাইতেছি, বলে ইতিকাফের নিয়ত করি। পবিত্র রমজান মাস ছাড়া ইতিকাফ কিন্তু হয় না, সকলেই জানেন। কথা ঠিক না বেটি? পবিত্র রমজান মাস ছাড়া ইতিকাফ হয় না। আপনি 30 দিন থাকেন, কোনো অসুবিধা নাই, রমজান মাসের 30 দিনই থাকেন, ওটা আলাদা একটা আপনার জন্য ফজিলত রেখেছেন। তবে ওই ইতিকাফের অনেক কিছু শর্ত আছে। গণ সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমরা মুসলমান, কথা ঠিক না? ঠিক কি না? আমরা সকলেই কিন্তু মুসলমান। আমাদেরকে দ্বিতীয়বার কলেমা পড়ার দরকার আছে কি? আছে কি? আমরা তো কলমা পড়ে নিয়েছি, আরো কলমা পড়ার দরকার আছে? হ্যাঁ, কলমার দাওয়াত দেওয়ার দরকার আছে। পারলে আমরা দাওয়াত দিব বড় জাতি করে, আমরা দাওয়াত দিব বাঙালিদেরকে, আমরা দাওয়াত দিব কাদেরকে? খ্রিস্টানদেরকে, বৌদ্ধ ইত্যাদি। এখন আমরা দাওয়াত দিতেছি কাদেরকে? এই যে ভোলা ভালা সুন্নি মুসলমান ভাইদেরকে। ভাই যাবেন, কলেমার দাওয়াত থাকলো, আপনাকে কলেমা শেখানো হবে। বন্ধুগণ, আজ এই ফিরকা বেশি দিনের নয়, আপনারা সকলেই জানেন।
সঠিকভাবে 100 বছরও কিন্তু হয় না এখনো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, কখনো আমাদের ঈমানকে নষ্ট করা যাবে না। আমি যতটুকু শুনলাম, আমার বড় ভাই হযরত আল্লামা মাওলানা খলিফা আব্দুর রহিম সাহেব, তিনার দাদা এবং বাবা দুইজনই বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দান করেছিলেন তিনার রওজা জিয়ারত করার। আমি রওজাকে জিয়ারত করেছি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। আবার আপনাদের দোয়ায়, আপনাদের চাহিদায়, আপনাদের এলাকায় এসেছি। তবে আপনাদেরকে বলবো ভাইরা, আপনারা ইনাদেরকে অনুসরণ করে চলেন। কসম খোদার বলছি, আল্লাহ তাবারক তাআলা ইনাদের ওসিলায় জরিয়ায় আপনাদেরকে রোজে হাসরের দিন দেখবেন আমার দয়াল নবী যখন বলবে আনা লাহা আনা লাহা, ও আমার উম্মতিরা, আমি তো তোমাদের সুপারিশ করার জন্য বসে আছি। উম্মতেরা রে, আসো আসো, আমি তোমাদের সুপারিশ করে জান্নাতের পরওয়ানা করে দাই। একাই যাইতে পারবেন না, ইনাদের পিছনে আপনাকে যাইতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্ব টাইমে তিনি কান্না করতেন, আমার উম্মতের বয়স কম হবে, আমার উম্মত কমজোর হবে, আমার উম্মত খুব কমজোর হবে, কেননা সাংসারিক টেনশন বেশি থাকবে। তিনি কান্না করে আর কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে ডেকে বলেন, নবী গো, আপনি কান্না করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার উম্মতের জন্য এমন কিছু দিন আমি রাব্বুল আলামিন দিয়েছি, যে দিনগুলোতে তারা ইবাদত করলে, 1000 বছর নওয়াফিল ইবাদত করলে যতটুকু সওয়াব হয় তার থেকে অধিক বেশি আমি রাব্বুল আলামিন তিনাদের নামায়ে আমালে নেকি দান করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতে পারলেন? সম্মুখে শবে বরাতের রাত আছে, আমরা যেন শবে বরাতের রাতকে, সব মানে রাত, বরাত মানে খুশির রাত, কোন সুবহানাল্লাহ। এই খুশির রাতকে যেন আমরা অবহেলা করে আমরা শেষ না করি। আপনারা নিঃসন্দেহে আপনারা সকলেই রুটি বানাবেন, হালুয়া খাবেন, এটার মধ্যে ঝামেলা কি? কথা বুঝেন নাই? এটা তো খাদ্য বস্তু, আপনারা সুন্নত অনুভব করে খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন, আমাদের প্রথম উদ্দেশ্য হলো সেই রাতটাকে আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দারে তোমরা সকল বস্তু সাফ করার, যখন কোনো বস্তু ময়লা হয়ে যায়, ময়লাকে সাফ করার জন্য একটা বস্তুর দরকার আছে, আলার দরকার আছে। নিশ্চয় সেই আলা, সেই বস্তুটা হলো তোমার দিলের মধ্যে যদি ময়লা লাগে, বান্দারা রে, তোমরা সেই ময়লাকে দূর করতে হবে, আমি রাব্বুল আলামিনের জিকির করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলে বলি সুবহানাল্লাহ। যাই হোক, অনেক সময় আপনাদের সম্মুখে আলোচনা করলাম, তবে মাইক যে অবস্থা ছিল আমি অনুভব করছিলাম যে এত আলোচনা করতে পারবো না, যে হইতে আগামীকাল আপনাদের দোয়া আশীর্বাদে আমি চলে যাব মালদার বুকে, কলকাতার পাশাপাশি। হয়তো আল্লাহ আপনাদের এই এলাকায় নিয়ে আসছিলেন, আমি অনেক খুশি। আপনারা খুব ধ্যান দিয়ে আমার আলোচনাগুলো শুনলেন। আমি আশা রাখবো আপনারা শোনার থেকে বেশি আমল করবেন। ইনশাআল্লাহ করা যাবে তো? ইনশাআল্লাহ করা যাবে। আমার সঙ্গে সকলে একটু মহাব্বতের সুরে আমার সঙ্গে একটা নাশরি পড়বেন। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এটার লেহাজা কিন্তু একটু উচ্চ, কথা বুঝতে পারলেন? উচ্চ লেহাজা, কিন্তু উচ্চ লেহাজা আপনারা পড়তে পারবেন না, আমি খুব ধীমে ধীমে পড়বো, আপনারা আমার সঙ্গে পড়বেন। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া
রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়েন না, একটু ভালো লাগবো, পড়েন পড়েন। এ আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর যে কেহু নাই জানি যে তুমি রাহমাতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। জানি যে, সুর মিলাই মিলাই পড়বেন, ভালো লাগবো। জানি যে তুমি রাহমাতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। মরণে কালে যেন পাই তোমারি চরণ তলে ঠাই জানি যে তুমি বিনু ধারি নাই গো ইয়া রাসূলুল্লাহ। জানি যে তুমি বিনু ধারি নাই গো ইয়া রাসূলুল্লাহ। অনেক কথা বললাম, আপনাদের সম্মুখে বলাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাকের দরবারে আমি তওবা করি, আপনারা আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বন্ধুগণ, আমার রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, মান তারাকা আসসালাতা ফাকাদ হামিদাদ্দিন। আল্লাহর নবী বলেন নামাজ হলো দ্বীন ইসলামের মূল খুঁটি। কারণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দারা রে, আমার উম্মতেরা, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কারণ সুবহানাল্লাহ। আবার নবী বলেন যে ব্যক্তি জেনে বুঝে নামাজকে ছেড়ে দেয় সে বান্দা দ্বীন ইসলামের মূল খুঁটিকে ভেঙে দেয়, সে ব্যক্তি দ্বীন ইসলামের ক্ষতি করে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা, নামাজকে কখনো বাদ দিবেন না। নামাজ যদি আপনি পড়েন আপনার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিবে, একটু চমক দিবে। কারণ সুবহানাল্লাহ। আপনি যদিও কালো থাকেন তবে আপনার চেহারার মধ্যে একটু রশ্মি থাকবে, উজ্জ্বলতা থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন যখন তুমি নামাজ পড়বে বান্দারে, তোমার আওলাদ কথা মানবে। যখন তুমি নামাজি হয়ে যাবে বান্দারে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন সেহাতকে ভালো রাখবে, তোমার শারীরিক অবস্থাকে ভালো রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যখন তুমি নামাজি হয়ে যাবে আল্লাহ তোমার বাড়িতে বরকত ঢেলে দিবে। কোন সুবহানাল্লাহ। বান্দারা রে, তুমি যখন নামাজি হয়ে যাবে আমার রব্বুল আলামিন তোমার বাড়িতে বেশুমার বরকতের নজুল করে দিবে। কোন সুবহানাল্লাহ। তো নামাজকে আজ হইতে কে কে পড়বেন হাত উঠায় বলেন। ইনশাআল্লাহ সকলেই পড়বেন। আজ আমরা পরিশান। কখনো কখনো কোনো মানুষ আসে, হুজুর এত কামাই করি, এত কামাই করতেছি কিন্তু বরকত হয় না। বরকত কোথায় দিকে হবে? আপনি আল্লাহকে স্মরণ করেন, নামাজটাই তো একটা আল্লাহকে স্মরণ করার জরিয়া। কথা ঠিক না? ঠিক না? তো আপনারা সকলেই আল্লাহকেও স্মরণ করেন, কর্মের মধ্যে লাগিয়ে থাকেন। যখন আপনি সততা আপনার মধ্যে আসবে
নিয়ত ভালো থাকবে, বরকত আপনার বাড়িতে দেবেই দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই হাজিরিকে কবুল করেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। দেখেন, আপনাদের এলাকায় প্রথমবার আসছিলাম, কিছু কথা বলে গেলাম, হয়তো আবার আসতে পারবো কিনা, আল্লাহ আমাদেরকে আবার জীবিত রাখবে কিনা, আপনাদের মধ্যে আবার আসার সুযোগ দান করবে কিনা। আচ্ছা, কে কে কালকে পর্যন্ত জীবিত থাকবেন হাত উঠান। কোনো ভরসা আছে? তবে আমরা সকল গুনার কাজ বাদ দিব ইনশাআল্লাহ, সকল বাদ দিব। এখন কোনো ভরসা নাই, একজন মানুষের হাত উঠাইতে পারলেন না, কিন্তু কোনো ভরসা নাই। জিন্দেগি এমনই, যাদের মা বাবা আছে আপনারা মা বাবার খিদমত করবেন, কখনো মা বাবাকে দুঃখ দেবেন না। আমার রব্বুল আলামিন মা বাবাকে যে বান্দায় দুঃখ দেয়, সে বান্দাকে আমার রব্বুল আলামিন পছন্দ করেন না। যদি মা বাবা কোনো বান্দার প্রতি, কোনো ছেলে সন্তানের প্রতি বেজার হয়ে গেল, আমার নবী বলেন, আমার রব্বুল আলামিন বলেন, সে বান্দার প্রতি আমি রব্বুল আলামিনও বেজার হই। কোন আল্লাহু আকবার। সকলে মা বাবার খিদমত করবেন, আপনাদের এলাকার মুরব্বীদের খিদমত করবেন, সম্মান দিবেন। যারা বড় ছোটকে স্নেহ করেন, যারা ছোট বড়র আপনারা সম্মান দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বাড়িতে বরকতই বরকত দিবে। একটু সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।